নমস্কার বন্ধুরা, নতুন বছর শুরু হচ্ছে রেলে নিয়োগ অর্থাৎ 2025 সালের 23শে জানুয়ারি থেকে আপনারা রেলের গ্রুপ ডির জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তবে এই বছর অর্থাৎ 2024 সালে এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিশে কি বলা হয়েছে, যেমন বয়সসীমা কী চাওয়া হয়েছে, শূন্যপদ কত, কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কত, এরপর আবেদন ফি কত রাখা হয়েছে, এর সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশানটি অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি চাকরির খবর সবার আগে পেয়ে যান। এরপর আপনাদেরকে একটি ইম্পর্ট্যান্ট তথ্য দিয়ে রাখি, সেটা হলো যে এবার কিন্তু রেলের 3 বছর বয়সসীমা বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে ছিল 33 বছর পর্যন্ত, এবার সেই বয়সসীমা কিন্তু 36 বছর করা হয়েছে। এই তথ্যটি কিন্তু একটি কর্মসংস্থান পত্রিকায় আজকে সেটি কিন্তু পাবলিশ করা হয়েছে। তো আপনাদেরকে সেই তথ্যটি জানিয়ে দেবো, তার আগে আপনারা নোটিফিকেশানটি দেখে নিন। তো দেখুন, আপনারা প্রথমেই এই নোটিফিকেশানটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ তরফ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশান সিএন নাম্বার হয়েছে 8/2024। তো সেখানে কী কী বলা হয়েছে দেখুন, রিকোয়ারমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 7 CPC পে মেট্রিক্স। সেখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এলিজিবল ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 ডিটেলস নাম্বার CN 8/2024 উইল বি আপলোডেড। The link for online submissions of applications will be live in the official website RRBS। অর্থাৎ আরআরবির সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই তথ্যটি বা এই নোটিফিকেশানটি কিন্তু প্রকাশ করা হয়েছে এবং আপনারা অনলাইনটা এই আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে পারবেন। তো সেখানে বলা হয়েছে যে এর ওপেনিং ডেট বা অ্যাপ্লিকেশান, সেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান যে ওপেনিং ডেট সেটা রয়েছে 23/1/2025 তারিখ, অর্থাৎ আগামী বছর, অর্থাৎ সামনেই যে নতুন বছর পড়ছে সেটির 23শে জানুয়ারি থেকে কিন্তু আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন গ্রুপ ডির জন্য। এরপর এটির লাস্ট ডেট বলা হয়েছে যে 22/2/2025 পর্যন্ত, অর্থাৎ তার পরের মাস ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তার মধ্যে আপনারা অবশ্যই আবেদনটি করে নেবেন। এরপর নেম অফ দ্য পোস্ট, সেখানে বলা হয়েছে ভেরিয়া পোস্ট ইন লেভেল 1 অফ 7 CPC পে মেট্রিক্স এবং এর যে বেতন সেখানে বলা হয়েছে 18,000 টাকা কিন্তু আপনাদেরকে বেতন দেওয়া হবে এবং বয়সসীমা বলা হয়েছে 18 থেকে 36 বছর, যেটা আগে ছিল 18 থেকে 33 বছর। এই নতুন বছর অর্থাৎ 2025-এ এই নিয়মটি চেঞ্জ করে 18 থেকে 36 বছর কিন্তু করা হয়েছে এবং বেতন এবং এখানে শূন্যপদ রাখা হয়েছে 32,000টি। এটা কিন্তু অ্যাপ্রক্স, এটা কিন্তু বাড়তেও পারে আবার কমতেও পারে, সেই জন্য এখানে অ্যাপ্রক্স হিসাবে এটি রাখা হয়েছে। এর পরবর্তীতে চলে যাই যে আপনাদের আবেদন মূল্যটি কত রাখা হয়েছে। সেখানে আপনারা নিচের দিকে গেলে দেখতে পাবেন, সেখানে বলা হয়েছে যে আপনারা জানেন বা আগে যারা রেলের ফর্ম ফিল আপ করেছেন তারা অবশ্যই জানবেন যে জেনারেলদের জন্য কিন্তু 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয় এবং পরবর্তীতে আপনাদের কিন্তু 400 টাকা ব্যাক দিয়ে দেওয়া হয়, অর্থাৎ 100 টাকা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন ফি, কিন্তু পরবর্তীতে 400 টাকা রিফান্ড দিয়ে দেওয়া হয়। প্রথমে কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফি হিসাবে লাগে। এবং দেখুন এখানে বলা হয়েছে যাদের কিন্তু পিডাব্লিউডি এবং ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান এবং ST/SC কমিউনিটির মধ্যে পড়ে, তাদের কিন্তু 250 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে এবং পরবর্তীতে দেখুন 250 টাকা কিন্তু রিফান্ড দিয়ে দেওয়া হবে, অর্থাৎ ফেরত দিতে হবে। অর্থাৎ এই যে ক্যান্ডিডেটগুলি রয়ে গেল পিডাব্লিউবিডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান এবং ST/SC, এদের জন্য কিন্তু অর্থাৎ তাদের জন্য কোনো টাকা আবেদন মূল্য হিসাবে নেওয়া হবে না, কিন্তু আপাতত বা অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু 250 টাকা নিয়ে নেওয়া হবে। পরবর্তীতে এই টাকা কিন্তু রিফান্ডেবল, অর্থাৎ রিফান্ড করে দেওয়া হবে। আরআরবির থেকে প্রকাশ করা হয়েছে, এটি কিন্তু শর্ট নোটিশ। এরপর পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো যে কর্মসংস্থান পত্রিকায় এই যে ডিটেলসটি, সেই ডিটেলসটি উঠে এসেছে বা ডিটেলসটা দেওয়া হয়েছে। সেখানে কি কি বলা হয়েছে যে প্রত্যেকটি কোন কোন ক্যাটাগরিতে এই নিয়োগটি করা হবে আপনারা একটু দেখে নিন। তো আপনারা প্রথমেই দেখতে পাবেন এখানে বলা হয়েছে যে রেলে বয়স 3 বছর থেকে বেড়ে 36 বছর করা হলো, অর্থাৎ আগে যেটা ছিল 33 বছর সেটা এবারে কিন্তু 36 বছর বয়স পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো প্রথমেই দেখুন এখানে বলা হয়েছে কি, প্রথমে বলা হয়েছে ভারতীয় রেলে 32,438 জন গ্রুপ ডি কিন্তু নেওয়া হচ্ছে। তো সেখানে বলা হয়েছে যে পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, উত্তর সীমান্ত রেল, মধ্য রেল এবং পূর্ব মধ্য রেল, উত্তর মধ্য রেল, উত্তর পশ্চিম রেল, সমস্ত রেলগুলিতে মোটামুটিভাবে আপনারা জানেন যে যখন রেলের সারা অল ইন্ডিয়া রিক্রুটমেন্ট হয় সমস্ত রেলের মধ্যে কিন্তু এই রিক্রুটমেন্টটি নেওয়া হয়। তো সেখানে কি বলা হয়েছে সেটা আপনারা একটু দেখে নিন। তো সেখানে বলা হয়েছে 14টি রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে গ্রুপ ডি লেভেল 1 পদে 32,438 জন ছেলে মেয়ে কিন্তু নেওয়া হচ্ছে। তার নেওয়া হচ্ছে এসব ক্যাটাগরিতে কোন কোন ক্যাটাগরি, সেগুলি হলো অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপে, মেকা অ্যাসিস্ট্যান্ট, ব্রিজ অ্যাসিস্ট্যান্ট, C&WB অ্যাসিস্ট্যান্ট, লোকো শেড এবং অ্যাসিস্ট্যান্ট লোকো শেড, ইলেকট্রিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল। এরপর দেখুন বলা হয়েছে যে
পয়েন্টসম্যান বি, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এবং অ্যাসিস্ট্যান্ট পিওয়াই, অ্যাসিস্ট্যান্ট টিআরডি ট্র্যাক মেনটেন্যান্স গ্রেড 5। তো আপনারা এখান থেকে দেখতে পেলেন যে কোন কোন ক্যাটাগরিতে এগুলো কিন্তু নেওয়া হচ্ছে। সেখানে বলা হয়েছে যে রেলে প্রায় 50,000 গ্রুপ ডি লোক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। তার খবর সর্বপ্রথম 23শে নভেম্বর কর্মসংস্থান পত্রিকা দেওয়া হয়েছিল। বয়স যে 3 বছর বাড়বে তাও জানানো কিন্তু হয়েছিল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড 32,438টি শূন্যপদের সিদ্ধান্ত কিন্তু নিয়েছে। তবে এই শূন্যপদ আরও বাড়বে। তার যে নম্বর সেখানে বলা হয়েছে সিএন নম্বর 8/2024। তো এখানে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন এবং বলা হয়েছে যে এনসিভিটি বা এনসিভিটির স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই কোর্স পাস করলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো সেখানে বলা হয়েছে এনসিভিটির অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট কোর্স পাস হলেও আবেদন করার কিন্তু যোগ্য। এবছর যারা ফাইনাল পরীক্ষা দিচ্ছেন তারাও কিন্তু আবেদন করার যোগ্য নন। অর্থাৎ যারা কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তার পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে। দেখুন, এবছর যারা ফাইনাল পরীক্ষা দিচ্ছেন তারা আবেদনের যোগ্য কিন্তু এখানে নন। তো বন্ধুরা, আগামী 23শে জানুয়ারি 2025 থেকে কিন্তু গ্রুপ ডির অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। তো আপনারা এখানে অবশ্যই আবেদন করবেন। যারা মাধ্যমিক পাস করে আছেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন। তো এই ছিল যে গ্রুপ ডি রিক্রুটমেন্টের বেসিক ইনফরমেশান। এরপর ফুল নোটিফিকেশান যবে রেলের তরফ থেকে কিন্তু প্রকাশ করা হবে, আপনাদেরকে পুরো তথ্যটি আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই আমার চ্যানেলটির সাথে অবশ্যই যুক্ত হয়ে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশানটা অন করে রাখুন। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।